আমার প্রিয় সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আলোচ্য বিষয়, তোমরা সেকেন্ড সেমিস্টারে দেখো তোমাদের দুটো সিভ্যাক পেপার পড়তে হবে। একটা হচ্ছে সিভ্যাক 2.1, সেটা হচ্ছে ইএনভিএস, আর একটা হচ্ছে সিভ্যাক 2.2, সেটায় মোট 6খানা সাবজেক্ট আছে। এবার কলেজগুলো যে সাবজেক্টগুলো নির্বাচন করে থাকে, তো সাধারণত কলেজগুলো 3টে সাবজেক্টকেই নির্বাচন করে। একটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, একটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এবং একটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমি কালকে আমার ভিডিওতে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশনের সম্ভাব্য কিছু এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই পেপারটায় তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা 50 নম্বরের পরীক্ষা হয়। 50 নম্বরের মধ্যে তোমাদের 20খানা শর্ট কোশ্চেন দেওয়া থাকে, হতে পারে এমসিকিউ, হতে পারে 1 নম্বরের প্রশ্ন। 20খানা ওরকম প্রশ্ন দেওয়া থাকে, আর 15খানা 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে। 15 দুগুণে 30, আর 20 একে 20, মানে 20খানা এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন, আর 20খানা সংক্ষিপ্তমূলক প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। তো তোমাদের মোট 4টে মডিউল আছে। প্রথম মডিউলে তোমরা পড়বে ভারতীয় জ্ঞান ব্যবস্থা কাকে বলে, পুরাণ, বেদ, গীতা, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে পড়বে। মডিউল 1 থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন নিয়ে আমার আজকে আলোচনা। তো শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের বিষয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অর্থাৎ IKS। এই পরীক্ষাটা সম্ভবত তোমাদের 26 বা 27 তারিখ, কোনো কলেজ 1 তারিখ বা 2 তারিখ সেপ্টেম্বরের, এই অনুযায়ী তোমাদের পরীক্ষার রুটিন দিয়েছে। যেহেতু আমি হাওড়া জেলায় থাকি, আমাদের হাওড়া জেলার বেশিরভাগ কলেজেই এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটা রয়েছে। বিশেষ করে হাওড়া গার্লস, এদিকে তোমাদের আজাদ কলেজ, তারপরে জগবন্ধু কলেজ, তারপরে এনডি কলেজ, এবং এছাড়াও হাওড়া আমতা কলেজ, আমতারাম সদয় কলেজ, শোভারানী কলেজ, অনেক কলেজেই এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পাঠ্য বিষয় হিসাবে। 50 নম্বরের পরীক্ষা হবে, একে তো ছেড়ে দিতে পারবে না বা ফেলে দিতে পারবে না। এই সিলেবাসের ওপর সেরকম বইও মার্কেটে অ্যাভেলেবেল নেই। আমি অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে সংগ্রহ করে কিছু জিনিস তোমাদের জন্য তুলে ধরেছি। আমি বই থেকেই দিয়েছি, আমি নিজে খেটে বা নিজে প্রিন্টিং করে, বা আমি ওইসব প্রিন্টিং করার আমার সময় নেই। আমার ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর, আমি তাদেরকে যা করাই নিজেই কোচিংয়ে বসিয়ে নোটসপত্র লিখিয়ে দিই। তো আমার সেরকমভাবে সম্ভব নয় আমি প্রিন্টিং করে টাইপিং নোটস তৈরি করব। তো তোমাদের যাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটা রয়েছে, মডিউল 1 থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ এবং সম্ভাব্য কিছু 2 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করছি। তোমরা একটু দেখে নিও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতায় লিখে নিও, বা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মডিউল 1 থেকে দেখে নাও যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য পড়তে হবে বলে রেখেছি, এমসিকিউগুলো দেখে নাও, এবং এসিকিউ দেখাচ্ছি। এমসিকিউ প্রশ্ন হিসাবে মোটামুটি 50-60 এমসিকিউ আছে একটা মডিউল থেকে। আর প্রত্যেকবারই প্রশ্নগুলো মোটামুটি এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তোমরা ভিডিওটা স্ক্রল করে দেখে নিও, কেউ স্কিপ করো না, তাহলে কিছুই কিন্তু জানতে পারবে না। অনেকেই হয়তো বইপত্র কিনতে পারো না, বইপত্র তাদের কাছে নেইও ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটার উপরে, বা অনেক টিচাররা এই সাবজেক্টটাকে পড়ায়ও না। তো তোমাদের সুবিধার্থেই আমি তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এবং এর পরবর্তীতে আসি এই মডিউল 1-এরই 2 নম্বরের প্রশ্ন নিয়ে। অনেক প্রশ্ন রয়েছে। এই যে 2 নম্বরের প্রশ্ন, ইন্ডিয়ান নলেজ সিস্টেম কী, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের বৈশিষ্ট্য, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উদ্দেশ্য, নলেজ সিস্টেমের অংশগুলো কী, ভারতীয় জ্ঞান ব্যবস্থার শাখাগুলো কী, বেদ কাকে বলে, উপনিষদ কাকে বলে, আয়ুর্বেদ কাকে বলে, ভারতীয় জ্যোতিষশাস্ত্র কী, ভারতীয় পুরাণের মূল বিষয়বস্তু, বেদের কয়টি অংশ কী কী, ঋগ্বেদের মূল বিষয়বস্তু, যজুর্বেদের গুরুত্ব, অথর্ববেদের বিষয়বস্তু, বেদের ভাষা, বেদ সংহিতা, বেদাঙ্গ, উপনিষদ, নিরুক্ত, শিক্ষা, ব্যাকরণ, ছন্দ কাকে বলে, এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। পুরাণ কাকে বলে, পুরাণের সংখ্যা কটি, ভাগবত পুরাণ কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, জ্যোতিষ কী, বৃহৎ সংহিতা কী, সূর্য সিদ্ধান্ত কী, কুণ্ডলী কী, নবগ্রহ কী, রাশি কী, পাণিনি কে ছিল, অষ্টাধ্যায়ী কে ছিল, পাণিনির ব্যাকরণের ধাতু কী, সমাস কী, পাণিনির
পানিনি রাস্তার ধাই কি দেখে নাও তোমরা। ভারতীয় কাঠামো কি, ভারতীয় কাঠামোর অংশ। এই হলো মডিউল 1। মডিউল 2-এ তোমরা পড়বে মৌর্য যুগ, গুপ্ত যুগ এবং প্রাচীন ঐতিহাসিক যুগে যে সমস্ত রাজারা, তাদের দায়িত্ব, কর্তব্য, তাদের সংহিতা, এই সমস্ত সম্পর্কে তোমরা পড়বে। অর্থশাস্ত্র, রাজদণ্ড, এইসব নিয়ে মনুসংহিতা, এইসব আছে মডিউল 2-এ। এখান থেকেই তোমরা এমসিকিউ এবং 2 নম্বরের সম্ভাব্য কিছু প্রশ্ন আমি রেখেছি। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বা তোমাদের অনেকের সাহায্য হবে। অনেকেই তো টাকা পয়সা দিয়ে এই সমস্ত কুটো সাবজেক্টের নোটস কেনো, তো যদি তোমাদের নোটসপত্রের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করো। এই সাবজেক্টের নোটস রয়েছে আমার। আর ভিডিওটা পুরোটা পর্যন্ত তোমরা দেখো, তাহলে আমি ভিডিওটা শেষে তোমাদের বলে দেবো যে এই নোটসটা যদি তোমরা পেতে চাও ফ্রি অফ কস্টে তোমরা কিভাবে সংগ্রহ করবে। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো এবং প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। কি প্রশ্ন আমি দিয়েছি, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের সপ্তাঙ্গগুলো কি, প্রশাসনিক কাঠামো, মন্ত্রিপরিষদ, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী গঠন, দুর্গের গুরুত্ব, কূটনীতির ভূমিকা, গুপ্তচরের প্রবৃত্তি, অপরাধ শাস্তির ধরন, বিচারকের ভূমিকা। তো এই সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে পরীক্ষার জন্য আসে। কর ব্যবস্থা। এই হলো মডিউল 2। এবার আসি মডিউল 3। মডিউল 3-তে পড়বে প্রাচীন ভারতের স্থাপত্য শৈলী, প্রাচীন ভারতের মন্দির, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ইত্যাদি সম্পর্কে মডিউল 3 থেকে তোমরা পড়বে। মৌর্য যুগ, প্রাচীন যুগ, গুপ্ত যুগ, কোন যুগে কে কী স্থাপত্য আবিষ্কার করেছিল, সেগুলোর নাম, সেগুলোর বৈশিষ্ট্য। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের পড়ার বিষয়। মানে সম্পূর্ণ ভারতের জ্ঞান ব্যবস্থা সম্পর্কে পড়বে। এই সমস্ত বিষয়গুলো সাধারণত চাকরির পরীক্ষায় এই সমস্ত টপিকে প্রশ্নপত্র হয় বা জিকের প্রশ্ন হিসাবেও এই সমস্ত পল্লব যুগ, তারপর মৌর্য যুগ, বিজয়নগর সাম্রাজ্য, এই সমস্ত টপিক তোমরা পড়বে। চোল যুগ, সেই সময় স্থাপত্য কোনগুলো ছিল, সেগুলোর স্থাপত্যের রীতি কেমন ছিল, কিসের তৈরি হতো স্থাপত্য শৈলীগুলো। তো এই সমস্ত বিষয় তোমাদের পড়ার বিষয়। এখনও হয়তো অনেকে জানোই না সিলেবাস সম্পর্কে, শুধু এই পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তোমরা দেখেছো IKS পরীক্ষা আছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তোমরা হয়তো অনেকে জানতেও না যে এই পেপারটা পরীক্ষা হয় বলে, জানো তোমরা হয়তো প্রজেক্ট দিয়ে বেরিয়ে যাবে। তো সাধারণত না, IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটি 2 নম্বর এবং 1 নম্বর মিলিয়ে মোট 50 নম্বরের পরীক্ষা হয়। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল, ওই পেপারটাই কিন্তু আবার 25 নম্বরের শর্ট কোয়েশ্চেন হয়। আর লাইফস্টাইল ডিজিজ ওই পেপারটাতে সাধারণত 2 নম্বরের প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন থাকে, 1 নম্বরেরও প্রশ্ন থাকে। তো এর পরবর্তীতে অর্থাৎ কালকে আমি চেষ্টা করবো এই লাইফস্টাইল ডিজিজ নিয়ে ভিডিও দিয়ে দেওয়ার তোমাদের জন্য। তোমরা যাদের রয়েছে তোমরা অনেকটাই উপকৃত হবে। সাধারণত দেখে নাও এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমে তোমাদের কি কোশ্চেন, সম্ভাব্য কোশ্চেন তোমাদের পড়তে হবে বা তোমরা বিনা পয়সায় কিভাবে এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপে যাদের প্রয়োজন এই নোটসটা সম্পর্কে হোয়াটসঅ্যাপে আমাকে বলো। আমি তোমাদের জন্য সম্ভাব্য চেষ্টা করব কিভাবে তোমাদের এই নোটসটা দেওয়া যায়। আর ফ্রি অফ কস্টেই তোমাদেরকে দেবো, তোমাদের থেকে কোনো পয়সাপত্র নেব না। আমি সাধারণত নোটসপত্র খুব একটা বিক্রি বাটা করি না। যদি PDF নোটস হয়, টাইপিং নোটস হয়, তার বিনিময়ে আমি তোমাদের যে কোনো পেপারে 200 টাকা করে নিই। কিন্তু যদি অনার্স পেপার হয়, অনার্স পেপারের নোটসপত্র একটু দামটা বেশি নিই, কিন্তু পাস পেপারের নোটস বা মাইনর পেপারের নোটস 200 টাকা করে আমি নিয়ে থাকি। তো তোমাদের যাদের প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেকেন্ড সেমিস্টারের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আমি আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমরা এখনও যারা দেখোনি বা যারা নতুন ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং চ্যানেলের ডেসক্রিপশান বক্সে যাও, এই চ্যানেলে ঢোকো, এবার দেখতে পাবে সেকেন্ড সেমিস্টারে সমস্ত ভিডিও কিন্তু আমার আপলোড করা রয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল পিডিএফটা দিয়ে টোটাল সম্ভাব্য কোশ্চেন সম্পর্কে আমি আলোচনা করিয়ে দিলাম। তোমাদের পিডিএফটা যদি দরকার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের ফ্রি অফ কস্টে এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরীক্ষা সামনেই, পরীক্ষা সেকেন্ড সেমিস্টার। আমি লাস্ট মিনিট সাজেশান আপলোড করে দিয়েছি। আবারও আমি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে থেকে লাস্ট মিনিট সাজেশান, ওই সাজেশানগুলো আবার একটু মডিফাই করে
আপলোড করে দেওয়া তোমাদের জন্য চেষ্টা করবো, যাতে তোমরা পরীক্ষায় 100% কোশ্চেন কমন পাও। তো সাধারণত ছাত্রছাত্রীরা আমার থেকে অনেক কতটা উপকৃত হয় তোমার দাদিদের জিজ্ঞেস করো, যারা বর্তমানে 6 সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে বা বর্তমানে যারা 4th সেমিস্টারে পড়ছে, আমার সাজেশন তাদের জন্য কতটা কার্যকরী, তো দাদিদের জিজ্ঞেস করো, তোমরা জানতে পেরে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব